তোমাদেরও কি কিচেন সিঙ্ক এইরকম হলুদ হয়ে গেছে? ঘষা মাজা না করে এইরকম চকচকে চকচকে কিভাবে করবে ওটাই ভাবছো? আজকের ভিডিও তাহলে তোমাদের জন্য। এখানে আমার কিচেন সিঙ্কটা দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে গেছে আর হলুদ একটা কষ পড়ে গেছে। ব্যবহার করতে করতে কখন যে এতটা অপরিষ্কার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তাই কোনো মতে কোনো কিছু লিকুইড বা টি সস ব্যবহার না করে ঘরে থাকা যে আমরা চা পাতা খাই সেই চা পাতা ব্যবহার করা কয়েকটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কোলগেট পেস্টের টিউব, যার মধ্যে অল্প স্বল্প কোলগেট পেস্ট লেগে আছে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণ স্কাবারের কাজ করবে। এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু একটু পরিষ্কার করলেই সেকেন্ডের মধ্যে ধবধবে চকচকে হয়ে যাবে, কোনো রকম গন্ধও থাকবে না। আর যেহেতু টাইলসটা অপরিষ্কার আছে তাই একটুখানি হারপিক দিয়ে দিচ্ছি। কোনো মতে কিন্তু স্টিলের জিনিস হারপিক দিয়ে পরিষ্কার করবে না, তাহলে প্রথমে হয়তো চকচক করলেও একটু পরে দেখতে পাবে কালো ছোপ ছোপ চারিদিকে দাগ পড়ে গেছে। এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে কিভাবে কিচেন সিঙ্ক পরিষ্কার করব। এই টিপসটা অ্যাপ্লাই করে দেখে নিও। তিনটে উপকরণ দিয়ে প্রথম ঘষে নিচ্ছি, নেওয়ার পরে তোমাদের একটুখানি আমি দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। দেখো একদম চকচকে হয়ে গেছে। এরপরে টাইলসটাও একইভাবে পরিষ্কার করে নেব। সেকেন্ডের মধ্যে এত সুন্দর চকচকে হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। আর বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবে কতটা কার্যকরী আজকের এই ভিডিও। একদম কম খরচে এত সুন্দর পরিষ্কার হয় কম সময়ে, একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে প্রতিবারের মতো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব নিচে দেখো পুরো ভিডিওর লিংক দিয়ে দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলে প্রচুর টিপসের ভিডিও আছে, গিয়ে দেখে নিও, তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। তো চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো একদম চকচকে হয়ে গেছে, মানে এতটাও পরিষ্কার ছিল না, হলুদ কস পড়ে গেছিল যেটা দেখতে ভীষণ বাজে লাগে আর বাজে গন্ধ ছাড়ছিল। মাছ মাংস ধুতে ধুতে সবজি ধুতে হয়, প্রতিদিন থালা বাসন মাজতে হয়, তাই এইভাবে অবশ্যই একবার পরিষ্কার করে নিও। ডিপ ক্লিন হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। নিচে লিংক আছে, প্লিজ দেখে নিও তোমরা পুরো ভিডিওটা, আরো ভালো মতো তোমরা বুঝতে পারবে। তো চলো সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে বলো।